মাদারীপুরের শিবচরে চলমান দাখিল পরীক্ষা কেন্দ্রে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষা দিতে এসে ধরা পড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মূল পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে প্রশাসন। 23 এপ্রিল বৃহস্পতিবার সরকারি বরহামগঞ্জ কলেজ কেন্দ্রে আরবি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময় ঘটনাটি ঘটে। জানা যায়, পূর্ব খাস ফকির কান্দি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসানের পরিবর্তে মোহাম্মদ সাজিদ নামে এক ব্যক্তি পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। প্রবেশের সময় দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখে তিনি পালিয়ে যান। প্রায় 1 ঘণ্টা পর প্রকৃত পরীক্ষার্থী মেহেদী হাসান কেন্দ্রে উপস্থিত হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে দাখিল পরীক্ষার আজকে ছিল আরবি প্রথম পত্র পরীক্ষা। মূলত ঘেটে যখন আমরা তল্লাশি করি, আমাদের শিক্ষকরা তল্লাশি করছে, তখন একটা ছাত্র সম্পর্কে সন্দেহ হয়েছে যে এই অ্যাডমিট এবং তার ছবির সাথে মেলে নাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কি এখানে পরীক্ষা দিয়েছো, তুমি কি পরীক্ষার্থী না? তার সাথে যখন তাকে জেরা করা হয়েছে, এই জেরার মুহূর্তে যখন দেখছে যে না সে ধরা খেয়ে যেতেছে, সে চলে গেছে। তাকে আর রাখা যায় নাই, সে চলে গেছে। 1 ঘণ্টা পরে মূল পরীক্ষার্থী যে আসছে, 1 ঘণ্টা পরে তখন যখন আসছে, তা তুমি আর পরিবর্তে আরেকজন তো পরীক্ষা দিতে আসছিল, তুমি কি আর সে কে? তখন সে স্বীকার বললো যে না, আমি তাকে পরীক্ষা দিতে পাঠাইছিলাম। এই পরবর্তীতে আমি এখনও মহোদয় স্যারের সাথে পরামর্শ নিলাম, তখন তার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তাকে বহিষ্কার করা হয়েছে, আইনগত যেটা আছে। আর ওই ছেলেটাকে পাওয়া যায় না, তার বিরুদ্ধে মামলার ব্যবস্থা করা হবে। বিভিন্ন স্যারের নির্দেশ দিয়েছেন যে তার বিরুদ্ধে মামলা করবেন। এই হয়েছে আমাদের মোটামুটি। তবে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকরা এটা ধরতে পারছে, এই জন্য আমি শিক্ষক মহোদয়কে ধন্যবাদ জানাই। শিবচর উপজেলা নির্বাহী অফিসার HM ইবনে মিজান জানান, ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে এবং এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মূল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রথমেই যে যারা এই কেন্দ্র পরিচালনা করছে, কেন্দ্র সচিব এবং যারা দায়িত্ব আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। যিনি পরীক্ষা দিতে আসছিলেন তার নাম ঠিকানা সংগ্রহ করা এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া করা হয়েছে। সতর্ক করে দিতে চাই, যদি এরকম কারো মনে যদি এরকম কোনো ধারণা থাকে পূর্বে কীভাবে পরীক্ষা দিয়েছে সেরকম, তাহলে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবে। সে হচ্ছে তাকে তার পরীক্ষাটা সে দিয়ে দেওয়ার জন্য আসছে, সে সেটা স্বীকার করেছে। এখন কি সে পরীক্ষা দিতে পারবে না? পরীক্ষা দিতে পারবে না, তাকে এক্সপেল করা হয়েছে। ইউএনও আরও সতর্ক করে বলেন, কোনো পরীক্ষার্থী যদি এ ধরনের প্রতারণার আশ্রয় নেয় তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন কেউ এমন অনিয়ম করার সাহস না পায়, সেজন্য প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।